বন্ধুরা আজকের রেসিপি চিকেন মশলা। তো চলো চিকেন মশলা কিভাবে আমি তৈরি করব। তো বন্ধুরা চিকেন মশলা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। এখন দিচ্ছি স্বাদ মতন লবণ, আর তার সাথে দিচ্ছি 1 চামচের মতন হলুদ, আর 2 চামচের মতন টক দই ব্যবহার করব। তো তারপর আমি টক দই লবণ হলুদ দিয়ে ভালো করে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। তো বন্ধুরা এখানে আমি চিকেনটাকে আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন দেখো আমি কড়াইটা একটু হালকা গরম করে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর গোটা গোলমরিচ দিচ্ছি। আর তার সাথে দেবো এখানে দেখো লবঙ্গ আর এলাচ। তো বন্ধুরা গোটা মশলাগুলোকে একদম লো ফ্লেমে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। তো গোটা মশলাগুলোকে আমি ভেজে দেখো হালকা ঠান্ডা করে নিয়ে একটা মিক্সচার বাটির মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপর দেখো আমি ভালো করে মশলাটাকে গ্রাইন্ড করে একটা বাটির মধ্যে এখন আলাদা করে রেখে দেবো। তো এখানে আমি 1 চামচের মতন ঘি ব্যবহার করছি, আর তার সাথে আমি এখন দেব রিফাইন্ড অয়েল। তো আমি এখন ফোড়নের জন্য দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দেব তেজপাতা। আর এখন দেখো আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিটাকে ভালো করে লো ফ্লেমে আমাকে ভাজা করতে হবে। তো দেখো সুন্দর করে একদম লাল লাল করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা এখন আমি মশলাটা রেডি করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আদার টুকরো, আর তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ছাড়িয়ে রাখা রসুন। তো ভালো করে এখন গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা দেখো মিক্সচারে আমি সুন্দর করে মশলাটাকে গ্রাইন্ড করে রেডি করে নিয়েছি। তো এখন দেখো আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তারপর পেস্ট করা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা এখন আমি কেটে রাখা একটা গোটা টমেটো দেখো দিয়ে দিচ্ছি। তো তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ, আর 1 চামচের মতন জিরের গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি পরিমাণ মতন লবণ ব্যবহার করব, তার কারণ আমি আগে থেকেই ম্যারিনেট করার সময় মাংসের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম। তো দেখো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের মতন ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। তো তারপর 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে আমি আবারও চিকেনটাকে কষিয়ে নেব। তো চলো এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। আর এদিকে দেখো বন্ধুরা আমি কিছুটা নিয়ে নিয়েছি কাজু বাদাম, আর তার সাথে দিয়ে দেব এখানে পোস্ত। তো কাজু বাদাম আর পোস্ত এখন একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো এখানে আমি কাজু বাদাম আর পোস্ত সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো দেখো এখানে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দেখো আমি এখানে কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা যেহেতু একেবারে কষা কষা হবে, তো দেখো এখানে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করছি। তো মিক্সচার বাটির ধোয়া জলটাই আমি এখানে ব্যবহার করলাম। তো চলো এখন মাংসটাকে আমি ঢেকে রেখে দেবো। তো দেখো আমি এখন মাংসটাকে ঢেকে 5 থেকে 10 মিনিটের মতন রাখবো। তো বন্ধুরা এখানে আমার চিকেনটা প্রায় রেডি হয়ে এসছে। আর নামানোর আগে আমি এখানে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি। তো দেখো তারপর ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো নামানোর একদম আগে আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা আমি আগে থেকে যে মশলাটা ভাজা করে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেই মশলাটাই আমি এখন ব্যবহার করব। তো এখানে দেখো আমি পরিমাণ মতন মশলাটা দিয়ে দেব। তো তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব একটু। তো বন্ধুরা এখানে ভাজা মশলাটা ব্যবহার করার পর মাংস থেকে এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। আর এইভাবে যদি তোমরা বাড়িতে করে খাও তো দারুণ হবে খেতে। তো বন্ধুরা দেখো এখানে প্রায় আমার চিকেন মশলা রেডি হয়ে এসছে। তো চলো এখন আমি নামিয়ে নেব চিকেন মশলাটা। তো বন্ধুরা দেখো এখানে আমার চিকেন মশলা রেডি হয়ে গেছে, আর তার সাথে গরম গরম পোলাও। তো পোলাও রেসিপিটাও তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।